আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মাছের ডিম ভুনা। এখানে আমার একটা মাছের পুরো ডিমটাই আছে এবং মাছের ভিতরে যে তেলটা থাকে সেই তেলটা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাছের ডিম পুরো আছে। ঠিক আছে, এই মাছের ডিমটা আজ আমি আপনাদেরকে ভাজি করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফিরে আসলাম। তো চলুন মাছের ডিমটা আমি কিভাবে ভুনা করছি তা একবার একটু দেখিয়ে দিই। প্রথমে এই মাছের ডিমটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিব। এই যে ভিউয়ার্স, আমি কিন্তু এখানে মাছের ডিম, কলিজা এবং তেল হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এই যে একসাথে সবগুলোকেই আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে চটকে নিলাম। এখন আমি রান্নাটা করতে চলে যাব। তো চলুন রান্নাটা করে দেখাই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি প্রায় হাফ কাপের মতন সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। যেহেতু আমি এখানে মাছের ডিম ভাজি করব, তাই তেলের ভিতরে সামান্য লবণ দিয়ে দেব। না হলে ছিটে আসতে পারে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতন। পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা অবশ্যই লম্বা লম্বা করে কুচি করে নেবেন। এক কাপের মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব 2 থেকে 3 কোয়া রসুন। একটু বড় সাইজের রসুন ছিল, আমি 2-3 কোয়া এভাবে কুচি করে নিয়েছি। খুবই সামান্য মশলা ব্যবহার করে আমি এই ডিমের ভাজিটা রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ টেস্ট। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমি ডিমটা দিয়ে দিব। হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে এসছে। এ পর্যায়ে এসে এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমের সাথে কিন্তু আমি কোনো লবণ দেইনি, লবণটা আমি পরে দিব। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিব খুবই সামান্য ধনিয়া গুঁড়ো। হাফ টেবিল চামচের থেকেও একটু কম দিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না, কারণ যেহেতু আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব, তাই জিরের গুঁড়োটা আমি দিব না। জিরের গুঁড়ো দিলে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা থাকবে না। আপনারা চাইলে দিতে পারেন, এটা যার যেভাবে স্বাদটা ভালো লাগে সেভাবেই ব্যবহার করবেন। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ চামচের মতন মরিচ গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব, তাই মরিচের গুঁড়োটা একটু কম দিলাম। এই রান্নাটা হতে কিন্তু খুবই কম সময় লাগে।
এই যে দেখতে পাচ্ছেন মাছের তেল, চর্বি এবং ডিম সব মিলে কিন্তু খুব সুন্দর একটি কালার এসছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব প্রায় 6 থেকে 7টি। এই মাছের ডিম ভাজিতে কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। ছয় থেকে 7টির মতন কাঁচামরিচ এখানে আমি একটু জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। এই মাছের ডিম ভুনাতে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করতে হবে না, এমনিতে এটা সফট থাকবে, কারণ এখানে প্রচুর পরিমাণে মাছের তেল আছে। এখন দিব খুবই সামান্য পরিমাণে একটু চিনি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, অর্থাৎ ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতন ধনিয়া পাতা। মাছের ডিম ভুনায় যদি একটু ধনিয়া পাতাটা বেশি দেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এভাবে মরিচ এবং ধনিয়া পাতা সবুজ থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলব। আমার রান্নাটা একদম কমপ্লিট। তো চলুন ভিউয়ার্স আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রান্নাটি কতটা মজার হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।